শখ করে দর্জির কাজ শিখেছিলাম। তো এইটা যে আসলে এরকম প্রফেশনাল হয়ে যাবে এটা কখনো আসলে ভাবিনি। তো যাই হোক, আমি যখন নিজের ড্রেসগুলো বানাতাম তখন কিন্তু জামা ফেলে জাস্ট চক দিয়ে আঁকিয়েই কিন্তু ড্রেস কেটে ফেলতাম। কোনো মাপজোক ছিল না, কারণ আমার মা কোনো রকম মেশিনের কাজটা শিখেছিল। সে একটা মেশিন কিনেছিল, সাংসারিক কাজকর্মের চাপে সেও কিন্তু তার ড্রেসগুলো সুন্দরভাবে বানাইতে পারতো না। একটা ড্রেস বানাইতে আমার মায়ের দেখতাম 2 থেকে 3 দিন লেগে যেত। একদিন হাতা, একদিন গলা, এরকম করেই বানাতো, সময় পেত না। আর যখন আমি একটু বড় হই তখন সে আমাকে ড্রেস বানিয়ে দিত, কিন্তু আমার মায়ের বানানো ড্রেসগুলো একদমই পছন্দ হতো না, কারণ আমার আম্মাও অতটা মাপজোক এইগুলা আসলে বুঝতো না, তারও ঠিক হতো না, নতুন নতুন কাজ শিখেছিল। তো তারপরে কীভাবে আর কি নিজে কাজকর্ম শুরু করলাম, জামা ফেলে চক দিয়ে কেটে নিজের ড্রেস নিজেই বানিয়ে নেওয়া শুরু করে দিলাম। তো আমি যখন ড্রেস বানাই, আমার ড্রেসটা গায়ে দিয়ে দিয়ে দেখতাম, যতক্ষণ ফিটিং না হতো ততক্ষণ সেলাই দিতাম। তখন আমি মাপজোক একদমই জানি না, নতুন নতুন কাজ শিখিওনি। তো এভাবে প্রথম ড্রেস যখন বানাতাম তখন একটা হাতা ছোট হতো, একটা হাতা বড় হতো, কারণ হাতাও যখন আমি কাটতাম তখন আমি মাপ দিয়ে কাটিনি। আমি ক্লাস 6 থেকেই টুকটুক করে নিজের ড্রেসগুলো বানানো শিখে গিয়েছিলাম। তো তখন এত সুন্দর হতো না। তারপরে ধীরে ধীরে কিন্তু কাজটা আমি শিখলাম আমার আশেপাশে কাছ থেকে, কিছু ভাবিদের কাছ থেকে কাজ শিখলাম। তারপরে আমাদের স্কুলে ড্রেস মেকিং থেকে স্যার আসছিল, সে আমাদের একটা সুন্দর ট্রেনিং করিয়ে দেয়, সেখান থেকে কাজটা শিখলাম। তো এইভাবে কিন্তু কাজকর্ম শেখার পরে মোটামুটি আমি তখন পাড়ায় ঘরের কাজগুলো করতাম। দেখা যেত যে মোটামুটি কাজ করে আর কি টুকটাক আমার খরচগুলো আমি চালাতে পারছি। তো তারপরে যখন আমি আর কি 2016 বা 15-র দিকে কিছু মার্কেটের অর্ডারি কাজ নেই, যেমন পর্দা থেকে শুরু করে বিভিন্ন রকমের টপস, এগুলো কাটা আমি শিখি আর এগুলো বানাই। তো তারপর থেকে ধীরে ধীরে আমার কাজের গতিটা বেড়ে যায়। তারপরে আমি টেইলার্স থেকেও একটা কোর্স করার মতো করি, সেখান থেকে কাজ নিয়ে নিয়ে এসে বাসায় এসে করি। যদিও আমার কাজটা শিখতে নিয়ে আমার অনেক টাকাই লস গেছে, আমার কিন্তু একদম লাভ হয়েছিল না, কিন্তু আমার কিন্তু এখন লাভ হয়, কারণ এখন আমি অনেক ড্রেসের অর্ডার পাই। আর যখন এই কাজগুলো আমি শিখেছিলাম না টেইলার্স থেকে, তখন কিন্তু কাজের এত অর্ডার ছিল না। তো যাই হোক, প্রত্যেকটা মানুষেরই বাইরে থেকে যদি কোনো একটা ট্রেনিং বা কোর্স করা থাকে তাহলে অবশ্যই সে ভালো কিছু করতে পারে, এটা আমার বিশ্বাস। আর সব সময় ছোট না হলে কখনো বড় হওয়া যায় না, লস না দিলে কখনো সেই জায়গা থেকে আপনি আর্নিং করতেই পারবেন না। আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে, খরচ করতে হবে, তাহলে দেখা যাবে যে আপনি যেখানেই থাকেন সেখানেই কাজ আসবে আপনার কাছে। তো যাই হোক, পরিশ্রম করলে অবশ্যই পরিশ্রমের মূল্যটা পাওয়া যায়, আমি এটা বিশ্বাস করি। তো এই তো আজকে যে ড্রেসটা বানাচ্ছিলাম এটা হচ্ছে একটা পাকিস্তানি ড্রেস, যদিও এটা 1 নাম্বার পাকিস্তানি ড্রেস না, এটা হচ্ছে বাংলাদেশের কপি করা একটা ড্রেস। এই ড্রেসে কোনো প্রকার পার্ল তারপরে পাথরের কোনো কাজ করা নেই। তো এই ড্রেসের গলাটা অতিরিক্ত বড় ছিল, তো আমি একটু সিঁড়ি করে কুচি কুচি করে দিয়ে গলাটা ছোট করে দিলাম। আর এই তো আমার কিন্তু গলাটাও হয়ে এসেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।